আমি যে লিঙ্কডইনে পড়ালেখা করছি সেখানে আসলে আমি কি নিয়ে পড়ালেখা করেছি সেটা নিয়ে আমি আজকে একটু বলবো। তো হঠাৎ করে আমার একজন প্রফেসরের জব সার্কুলার দেখি লিঙ্কডইনে যে ওনার একটা প্রজেক্টে জব করার জন্য উনি একটা সার্কুলার দিয়েছেন, ওখানে পজিশন হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো ওইখানে হচ্ছে আমি অ্যাপ্লাই করি, আমার আরো অন্যান্য কলিগরাও হচ্ছে অ্যাপ্লাই করেছিল, অনেকে অ্যাপ্লাই করেছিল। তো খুব লাকিলি হচ্ছে এই জবটা আমার হয়ে যায়। আর সবচেয়ে মজার বিষয় ছিল যে আমি একমাত্র বাংলাদেশে ছিলাম আমার ব্যাচে, আর আমি হচ্ছে এই জবটা পাই। তো এটা একটা অন্যরকম আনন্দের একটা বিষয় ছিল। তো আমি যে আমার প্রফেসরের আন্ডারে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করছি, ওটা কিন্তু আমার পড়ালেখার সাথে রিলেটেড ছিল না, ওটা অন্য একটা টপিক ছিল, ওটা আমার প্রফেসরের প্রজেক্টের একটা টপিক ছিল। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি আন্ডারে একটা পেইড পার্ট টাইম জব ছিল, আর এটার জন্য হচ্ছে আমি কিন্তু আমার ইউনিভার্সিটি থেকে একটা ভালো অ্যামাউন্টের স্যালারিও পাইতাম। তো আমার টপিকটা ছিল যে আমরা কোভিডে যে ল্যাটারাল ফ্লো ডিভাইস ইউজ করে হচ্ছে আমাদের ডিজিজ ডায়াগনোসিস করতাম, ওইটাই হচ্ছে আমরা খাবারের রোগ জীবাণু বের করার জন্য হচ্ছে ওই ডিভাইসটা ইউজ করলে ওটা কতটুকু হচ্ছে আসলে ফ্রুটফুল হয়। তো এই যে ল্যাটারাল ফ্লো ডিপস্টিক অথবা ল্যাটারাল ফ্লো যে ডিভাইসগুলা, এগুলাতে যে ম্যাটেরিয়াল দিয়ে এগুলা তৈরি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেল দিয়ে হচ্ছে এই ডিভাইসগুলা বা ডিপস্টিকগুলা হচ্ছে তৈরি হয়। তো এইটার একটা বেসিক একটা ব্যাকগ্রাউন্ড প্রফেসর আমাকে পড়াইছিলেন। তারপর হচ্ছে আমরা কাজ শুরু করছিলাম। একেবারে ভিতরের দিকে যাব না, যেন হচ্ছে খুব সাধারণভাবে আমি বুঝাইতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার সময় অনেক খাবারের সাথে রোগ জীবাণু আইসা পড়ে এবং আমরা ওটা খাই, তারপর আমাদের অসুখ বিসুখ হয়। তো খাবারটা খাওয়ার পরে অসুখ বিসুখ হইলে তারপরে সেই চিকিৎসার থেকে খাবারটাই যদি আমরা ফ্রেশ খাইতে পারি, তার আগেই যেন খাবারের রোগ জীবাণু আমরা শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি সেটাই হচ্ছে আমার টপিক ছিল। তো আমাদের মেইন টার্গেটই ছিল যে এই ল্যাটারাল ফ্লো ডিপস্টিক গুলা ইউজ করে কিভাবে আমরা ফুড প্যাথোজেন শনাক্ত করতে পারবো। আর আমি দুইটা অর্গানিজম নিয়ে কাজ করেছি, যেগুলো হচ্ছে ইউকের বেসিসে খুবই ইম্পর্টেন্ট দুইটা ফুড প্যাথোজেন। তো সেগুলো নিয়ে হচ্ছে আমি কাজ করেছি। আরেকটা খুবই আনন্দের বিষয় ছিল যে আমার ল্যাবের প্রথম দিন আমি যখন কাজ করা শুরু করলাম, সেদিনই হচ্ছে খুব সুন্দর একটা রেজাল্ট আসছিল। এন্ড আমার প্রফেসর খুবই আমাকে অ্যাপ্রিশিয়েট করেছিলেন এটার জন্য। তো উনি বলছিলেন যে বুক প্রিন্ট একটা রেজাল্ট আমি নিয়ে আসছিলাম ওই দিন। তো এটা হচ্ছে আমাকে অনেক বেশি এনকারেজ করেছিল। এই যে এগুলা হচ্ছে আমার কাজকর্ম। তো আমি আমার যে প্রফেসরের আন্ডারে জব করেছিলাম ওনারকেই আমি সিলেক্ট করেছিলাম আমার থিসিসের জন্য। তো যখন আমার থিসিসের টাইম আসলো তখন আমার প্রফেসর আমাকে বললো যে তুমি যেটা নিয়ে কাজ করতেছো ওইটাকেই আমরা হচ্ছে কন্টিনিউ করব। তো আমি হচ্ছে আমার জব করার সময় একটা অর্গানিজম নিয়ে কাজ করেছি, তারপরে হচ্ছে থিসিসের সময় হচ্ছে আরেকটা অর্গানিজম নিয়ে কাজ করেছি, টপিক হচ্ছে সেমই ছিল। ওইটা হচ্ছে আমার জন্য খুবই একটা হেল্পফুল বিষয় ছিল, কারণ হয়তো আমি অলরেডি জানি যে আমার আসলে থিসিসে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে। এটা আমাকে অনেক হেল্প করছিল। আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করে প্রাউড ফিল করি না, আমার সবচেয়ে ভালো লাগে এটা চিন্তা করতে যে আমি বাংলাদেশের একজন স্টুডেন্ট হয়ে ওইখানে গিয়ে হচ্ছে আমি কিছু কিছু বিষয়ে হইতেছে আমি অন্যদের থেকে আগায় ছিলাম। যারা হচ্ছে দেশের বাহিরে আমরা যাই, পড়ালেখা করি, আমরা যেন এইভাবেই হইতেছে আমাদের দেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কারো কাছ থেকে যেন আমরা মনে না করি যে আমরা অন্যদের থেকে পিছিয়ে আছি।